নিচে হাঁটু ভাঁজ করে বসতে পারি না, না পারলে আমরা কি করব? প্রথম ওষুধ খাবো, ওষুধে ভালো না হলে কি করব? ইনজেকশন দেবো, ইনজেকশনে ভালো না হলে কি করব? সার্জারি করাবো। এইবার সার্জারিতে ভালো হলাম না। আজকে আমার যিনি পাশে দাঁড়িয়ে আছেন, ইনার এই যে তো ঘটনা ঘটছে, ওষুধ, ইনজেকশন, সার্জারি, এরপরে কি করছেন? এরপরে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন, এরপরে হাঁটু ভাঁজ করতে পারতেন না। এখন আমরা ওনার কাছ থেকে শুনবো যে এরকম কোনো মাধ্যম আছে কি না, যে আমি ওষুধ খাবো ভালো হলাম না, ইনজেকশন নিলাম ভালো হলাম না, সার্জারি করলাম ভালো হলাম না, তাহলে যাবো কোথায়? শশী হাসপাতালে স্কিন কেয়ার ইউনিট চালু হয়েছে, যেখানে মুখের যে কোনো দাগ, হাইপার পিগমেন্টেশন, একনি স্ক্যার, হার্সুটিজম, যত ধরনের মুখের দাগ আছে দূর করার ক্ষেত্রে বিশেষ লেটেস্ট লেজার দিয়ে সাজানো হয়েছে। কাজে মুখের দাগ দূর করার ক্ষেত্রে যারা বিভিন্ন জায়গায় যায় ট্রিটমেন্টে কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছেন না, তাদের আদর্শ স্থান শশী স্কিন কেয়ার। আমরা এখান থেকে আপনার কি অসুবিধা ছিল? অসুবিধা শশী হাসপাতালে কেন আসছিলেন? শশী হাসপাতালে আসছি, এখানে আসার আগে মাথা ছিল ব্যথা, ব্যথা হওয়ার পরে ফায়ার দিকে ব্যথা হইতো, ব্যথা হওয়ার পর ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বললো যে আপনার ফেইলিট হয়েছে, কি চিকিৎসা, অপারেশন করেন। তো বললাম যে না, অপারেশন করতো। কুমিল্লা শহর, পুরা শহর কুমিল্লা দেখলাম, দেখার পরে বলে একটাই অপারেশন করতে। চাইলাম যে অপারেশন ছাড়া ভালো হয় কিনা। ঘুরতে ঢাকা শহর অনেক জায়গায় দেখাইছি অপারেশন, আপনার নাম বলবো না, আমরা শুধু অনেক জায়গায় দেখাইছি, ভালো হলো না। তারপর বললো যে অপারেশন করেন, করলাম না অপারেশন। তারপর দিলাম সুই, এই অল্প কিছুদিন আসছিলাম ভালো। তারপর লেজার করলাম, তারপর ফল পাইনি। তারপর আপনার সন্দেহন হইলাম, হওয়ার পর এখন তারপরে ওষুধ খাইলেন, সুই দিলেন, সুই মানে ইনজেকশন, প্রিয় দর্শক। তারপরে অপারেশন করালেন, তারপর শশী হাসপাতালে আসলেন। শশী হাসপাতালে কয়দিন ট্রিটমেন্ট নিলেন? 27 দিন ট্রিটমেন্ট নিয়েছি, এখন আমি সুস্থ আছি ইনশাআল্লাহ। 27 দিন কি ভর্তি? প্রিয় দর্শক, কথা বোঝা যাচ্ছে। এই রুগীটার ক্ষেত্রে আমার অ্যাডভাইস দিল আপনি অ্যাডমিশন হবেন। উনি অ্যাডমিশন হয়েছেন 27 দিন। 27 দিন অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে এখন কি ওষুধ লাগে? না, ওষুধ লাগে না। এখন হাঁটেন কেমনে? স্বাভাবিক। একটু হাঁটে দেখান তো আমাদেরকে। আগে কিভাবে হাঁটতেন, এখন কিভাবে? আগে এইভাবে হাঁটতাম। আগে হাঁটা বোঝা যাবে না, ভালো হয়ে গেছে। এখন হাঁটতেছি, এখন স্বাভাবিক হাঁটা যায়। তাহলে 1 নম্বর বুঝলাম যে আমার ওষুধ না, শশী হাসপাতালে ওষুধ দিলাম না, ইনজেকশন দিলাম না, সার্জারি করলাম না, স্বাভাবিক হাঁটা যায়, বসা যায়। এখন একটু বসে আমাদের দেখাবেন মুরব্বী? ওঠেন। উইদাউট সাপোর্ট ছাড়া বসতেছেন, উইদাউট সাপোর্ট ছাড়া উঠে দাঁড়াচ্ছে, নামাজও পড়তেছেন ইনশাআল্লাহ। কেন শশী হাসপাতালে ভিড় হবে না? কথা বোঝেন। আমি ওষুধ খাচ্ছি, ভালো হচ্ছে না, ইনজেকশন দিচ্ছি, ভালো হচ্ছে না, সার্জারি করেছে, ভালো হচ্ছে না। শশী হাসপাতালে কোনো মেডিসিন নাই, সার্জারি নাই, ইনজেকশন নাই, ভালো হয়ে যাচ্ছি। কেন ভিড় হবে না? এই জন্য শশী হাসপাতালে সিট পাবেন না, সিরিয়াল পাবেন না। কেন পাবেন না? উনি ভালো হয়ে যাচ্ছে। উনি ভালো হয়ে গেলে কি করবে? কারে নিয়ে আসবেন? এরপরে আমার ওয়াইফে নিয়ে আসবে আগামীকালকে। আগামীকালকে নিয়ে আসবে, টাকা নিয়ে আসবে, পেমেন্ট করা। প্রিয় দর্শক, বোঝা গেছে এখানে রেফারেল রোগীর সংখ্যা অত্যাধিক। যারা এরকম ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়ে যাচ্ছেন, তাদের যারা কোর্স কমপ্লিট করতেছেন, উনি যদি অ্যাডমিশন না হতেন হয়তো ওনার কাঙ্ক্ষিত ফলাফল হতো না। কেন ওনার আমি দেখার পরে বলছি যে অ্যাডমিশন হতে, উনি অ্যাডমিশন নিয়েছেন কয়দিন বলছিলাম? 30 দিন। উনি 27 দিন আল্লাহর রহমতে চলে গেছে। এখন কথা কি কোন রোগীর আমি কি বলতেছি আমি উপরে লিখে দিই, সেটা ফলো করবেন। ফলো করলে দেখবেন কি যে কি হবে, যে এই যে ভালো হয়ে যাচ্ছেন। এখন ওনার কালকে ওয়াইফটাকে কালকে নিয়ে আসবেন, কালকে নিয়ে আসবে। সিরিয়ালও দিছে, অ্যাডভান্সও দিছে। আর আত্মীয় স্বজন, ওনার আত্মীয় স্বজন করলে কি হয় যে ভালো না হলে দূর তোরে বাদ দেন, কিসের অপারেশন করবি, শশীতে যা। এই যে কথাগুলো বলার পরিপ্রেক্ষিতে অনেক রোগী চলে আসতেছেন, রোগী ভালো হয়ে যাচ্ছে, এনে ভালো হয়ে যাচ্ছে। এখন ইনারা যে যাই বলুক, ইনারা যদি বলে দূর শশী ভালো না, শশী ওষুধ দেয় না, কেমনে ভালো করবে, তুই বিদেশ যা, বড় ডাক্তার দেখা, আপনি আর যাবেন না? যাবে না, কেন? নিজেই উপকার পাচ্ছেন। এই জিনিসগুলো কেন হয় আমরা কিন্তু কারণগুলো ব্যাখ্যা দিই। এই পাশে দিবা, এই পাশে যাতায়াতের পথটা সবসময় খোলা রাখবা। এটা কেন আমরা এটা করি, যে এই যে ভিতরে যে ক্ষয় হয়, জেলি বেরিয়ে যায়, এগুলো সব ভালো হয়। মাথার ভিতর কি স্যার ভালো হয় না? ওষুধে ভালো হয় না, বাট মাইন্ড ইট,
লাইফস্টাইল সহ যে কম্বিনেশন ট্রিটমেন্টের মধ্যে ভালো হচ্ছে, এখানে তো ওষুধ দিচ্ছে না, এটা করতে অনেকগুলো পদ্ধতি লাগে, সেই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করতে যে সময় লাগে। কিনা 27 দিন হয়েছে, কারো 27 দিনও হবে না, আরও টাইম লাগতে পারে। টাইম নিয়ে আপনার সাথে ইয়ে নেই। একটু আগে একটু আইবিএস আসছে, কয় স্যার আমার কতদিন লাগতে পারে, আমার 30টা ওজন থেরাপি, কারো 30টা লাগে, কারো 40টা লাগে। আপনি যদি আনহেলদি লাইফ লিড করেন, ভিতর টক্সিন আছে, ইনফ্লামেশন আছে, অনেক দেরি লাগবে। হ্যাঁ, কারো দেখবেন কিছু কম টাইমে হয়। তা আল্লাহর রহমতে এই যেহেতু রুগীরা যারা জটিল হয়েছেন, অপারেশন করে ভালো হচ্ছেন না, তবে অপারেশনের নাট বল্টু প্লেট স্ক্রু থাকলে আমাদের রেজাল্ট হয় না, সেটা বাদ দিয়ে এখানে চলে আসবেন, দেখবেন কিছু আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আমাদের কোর্সটা কমপ্লিট করবেন, এনার মতো হাসি মুখে। এখন মনোভাব কি? ভালো ইনশাল্লাহ। তারপর আপনাদের ব্যবস্থা, চিকিৎসা এবং খেদমত সবগুলো খুব সুন্দর, খুশি বাজারের মধ্যে আপনাদের যে ব্যায়াম করাছে ডাক্তারগণ, যারা টিম বয় আছে আপনাদের, খুব সুন্দর মাসের ব্যবস্থাপনা, কথা হবে, চলা ফিরা, আর সব দিক দিয়ে ভালো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, কথা কি শুনছেন? আপনাদের খিদমত কারা বলে? আল্লাহর সাথে যাতে প্রেম আছে, ইসলামিক কালচারের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত, খিদমত। আপনাদের খিদমত ভালো, আপনাদের সিস্টেম ভালো, আপনাদের ভালো। আল্লাহ তাআলা এই যে তো মুরব্বী যারা ইসলামকে মনে প্রাণে ধারণ করে, এদেরকে যেন আল্লাহ তাআলা দ্রুত ভালো করে দেন, যেন আল্লাহর ইবাদত করার সক্ষমতা অর্জন করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।